আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয়ে পড়া ঢাকা 18 আসনে উপনির্বাচন ঘনিয়ে আসছে। 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য পেছানো হয়েছে তারিখ। কিন্তু বসে নেই মনোনয়ন প্রত্যাশীরা। ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারণা। ঢাকার 18 আসন ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। জমে উঠেছে ঢাকা 18 আসনের নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রচারণা। দেয়ালে দেয়ালে পোস্টার লাগানোর দৃশ্য বলে দিচ্ছে নির্বাচন ঘনিয়ে এসেছে। তবে ভোটারদের প্রত্যাশা নির্বাচনে যেই জয়লাভ করুক তারা যেন উন্নয়নমূলক কাজ করে। আমরা এমন একটা প্রার্থী আমরা চাই যে প্রার্থীকে আমরা সুখে দুঃখে সবসময় আমরা কাছে পাবো। আমরা এরকম প্রার্থী খুঁজছি যারা দুঃসময়ে দুর্দিনে জনগণের পাশে দাঁড়াতে পারে। এবার আওয়ামী লীগ থেকে 18 আসনে নমিনেশন প্রত্যাশী 56 জন। এর মধ্যে কথা হয় মনোনয়ন প্রত্যাশী নাজমা আক্তারের সাথে। তিনি বলেন তার নির্বাচনী ইশতেহারের কথা। আমি যদি ঢাকার 18 আসনের এমপি নমিনেশন পাই বা এমপি হতে পারি, তা যদি আমাকে সবাই ভালোবাসেন এলাকার লোকজন, তাহলে আমি হয়তো কাজ করে দেখাতে পারবো। কারণ আমি আমার বোনের কাজগুলো যেগুলো রয়ে গিয়েছে আমি সেই কাজগুলোকে করতে চাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি অন্য দায়িত্ব দেন, আমি যেন সত্যের সাথে নিষ্ঠার সাথে এবং সত্যের পথে চলে আমি কাজ করতে চাই। অপরদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী 6 জন। তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী এম কফিল উদ্দিন। তিনি বলেন সুষ্ঠু নির্বাচন হলে জয়লাভ করবেন। সে সাথে দলের মনোনয়ন প্রত্যাশা করেন তিনি। জনগণের আশা আকাঙ্ক্ষা একটাই থাকে যে এলাকার রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস জনগণ যাতে স্মুথলি এগুলো ব্যবহার করতে পারে। এলাকার রাস্তাঘাটগুলোর এত বেহাল অবস্থা, সামান্য বৃষ্টিপাত হলে এলাকার জলবদ্ধতা সৃষ্টি হয়। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার সর্বপ্রথম কাজ হবে এলাকার রাস্তাঘাট, হেভি সুয়ারেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা। তো এটাই থাকবে আমার নির্বাচনের প্রধান আমার ভূমিকা। নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিষ্ঠিত হয়, সে সাথে মানুষ পাক ভোট ভাতের অধিকার, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলার আসামি এপিবিএন সদস্য কনস্টেবল আবদুল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক 5 ঘন্টার জবানবন্দি দিয়েছেন 164 ধারায়। বুধবার জবানবন্দি নেয়ার জন্য তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে তোলা হলে তিনি দোষ স্বীকার করেন। দিনাজপুরে পালিত হলো সংবাদপত্রের কালো দিবস। 1995 সালের 27 আগস্ট আজকের এই দিনে কিশোরী ইয়াসমিনকে শ্লীলতাহানির সংবাদ প্রকাশ হওয়ায় কতিপয় দুষ্কৃতকারী জেলার কয়েকটি সংবাদপত্রের কার্যালয় ও প্রেস ক্লাব ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। দিনটি উপলক্ষে সকালে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশেষ অভিযানে চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হলো এক যুবক। র্যাবের দাবি, গ্রেফতারকৃত যুবক একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে র্যাব 5 রাজশাহীর সহকারী পরিচালক জানান, তার কাছ থেকে একটি 7.65 mm বিদেশি পিস্তল, একটি দেশীয় 1 শুটার গান, 2টি ম্যাগাজিন এবং পিস্তলের 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গার দামুর হুদায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে বৃহস্পতিবার আবুল বাশার নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দায়ের করা হয়েছে একটি অপমৃত্যুর মামলা। এতে নিহতের পরিবার ও এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। ময়মনসিংহে ত্রিশাল নামাপাড়ায় জাতীয় কবির বাল্য ও কৈশোরের স্মৃতি বিজড়িত বিছুতিয়া ব্যাপারী বাড়ির সেই ঘরটির আজও হয়নি আধুনিকায়ন। ঘরটি ব্যবহার হচ্ছে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে। পাশের পুকুরটিও রয়েছে আগের মতোই, শুধু একটি ঘাট পাকা করা হয়েছে, তাও অতি সাধারণভাবে। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। 12 বছর বয়সী কিশোর নজরুল ত্রিশাল নামাপাড়া বিচুতিয়া ব্যাপারী বাড়ির এই ঘটিতে থেকেই দরিরামপুর উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ালেখা করতেন। চলাফেরা ও কথাবার্তা যেমনটা ছিলেন স্পষ্টবাদী, তেমনি ছিলেন দুরন্ত ও ডানপিঠে। এলাকার নারী পুরুষ সবাই নজরুলকে অত্যাধিক আদর করতেন ও ভালোবাসতেন। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই ঘরেই বাস করেছেন। এখানে যেমন তার বেড়ে ওঠা, তেমনি কবি হওয়ার শুরুটাও এখান থেকেই। কিশোর নজরুলের স্মৃতি বিজড়িত বাড়ির আঙ্গিনায় 2008 সালে উদ্বোধন করা হয় কবি স্মৃতি কেন্দ্র।
কেন্দ্রটিতে রয়েছে সমৃদ্ধ পাঠাগার ও নজরুলের দুর্লভ সংগ্রহ দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। প্রতিদিন নানা শ্রেণী পেশা দর্শনার্থীদের ভিড়ে সরগরম থাকে স্মৃতি কেন্দ্রটি। দর্শনার্থীদের দাবি আরও সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করা হোক এই কেন্দ্রটি। মেরামত করার কাজ শুনতেছি, কিন্তু করা হইতেছে না। যদি সেটা আরো সুন্দরভাবে করতো তাহলে হয়তো আরো সুন্দর লাগতো, মানুষ দূর দূরান্ত থেকে আসতো দেখার জন্য। স্মৃতি কেন্দ্র স্থাপন হওয়ায় বেজায় খুশি ব্যাপারী বাড়ির পরিবারের সদস্যরা। তাদেরও দাবি এটিকে আরও পরিশীলিত ও আধুনিকায়ন করা হোক। নজরুলের স্মৃতিকেন্দ্র হয়েছে, এটা আমাদের একটু গর্বিত। ইতিমধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানালেন কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা। নান্দনিকতা বাড়ানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বেশ কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ হলে পরে দর্শনার্থী আরও উপভোগ করবে বলে আমি মনে করি। কবি লিখেছেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। তাই তো বাঙালির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও চেতনায় কবি মিশে রয়েছেন মানুষের হৃদয়ে। জাগরণের কবি জাগিয়ে রাখুক প্রতিটি বাঙালিকে অসাম্প্রদায়িক চেতনায়। 44তম মৃত্যুবার্ষিকীতে এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার শিক্ষার্থীদের ব্যাচেলর বাসা ভাড়া মওকুফের দাবিতে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড় পূবালীর চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এতে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের উদ্যোগে পরিচালিত হল যানজট নিরসনে এক বিশেষ অভিযান। শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়কের রেলওয়ে জংশনের পার্কিং এরিয়ায় শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোনের টিআই তুহিন আহমেদের নেতৃত্বে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান সহ ট্রাফিক জোনের পুলিশ সদস্যগণ এই অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালী বাজারে বাস ও ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে 10 জন। সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানি একটি ট্যাঙ্ক লরির মুখোমুখি এই ঘটনা ঘটে। আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। 999-এ ফোন পেয়ে নাটোর জেলা পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল ঝড়ের কবলে পড়া 40 জন যাত্রী। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বুধবার ইঞ্জিন চালিত একটি নৌকায় করে 40 জনের একটি দল চলন বিলে বেড়াতে এসে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়লে 999-এ ফোন করলে পুলিশ এসে 5 ঘন্টা চেষ্টায় তাদের উদ্ধার করতে সক্ষম হয়। পাবনা র্যাব 12 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারির নেতৃত্বে পাবনা লাইব্রেরি বাজার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হলো 7 ছিনতাইকারীকে। এ সময় উদ্ধার করা হয় 2টি ধারালো চাকু, নগদ টাকা এবং মোবাইল ফোন। আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানায় তারা গভীর রাতে রাস্তায় চলাচলরত যাত্রীবাহী গাড়ি এবং পথচারীদের গতিরোধ করে ছিনতাই করে আসছিল। মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জে 200 পিস ইয়াবা সহ পৌর আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 12 সদস্যরা। বৃহস্পতিবার কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় র্যাব। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।